কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয় হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরে এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে। প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। আমাদের দেশে একটা কথা আছে যে কোনো মানুষের যখন ভুল ধরার আর কোনো জায়গা পায় না, তখন বলে আপনি এত সুন্দর করে কথা বলেন কেন, এটাও আপনার ভুল। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চেক করছে যে কোথায় কোন জায়গায় কি কি ভুল আছে, এটা ধরার চেষ্টা করেছে। এখন মানে এই ভুলটা ধরতে পেরেছে। তা আসলে এটা কি কোনো ভুল হলো সে বলেন আপনারা? আমাদের দেশে কত মাযহাবের লোক আছে, সব মাযহাবের এক এক তরিকায় তারা সালাত আদায় করে। যদিও একতলাফ আছে, কিন্তু তার মানে এই না যে কেউ বলে না যে আপনি সালাত হবে না বা আপনি এই কারণে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন ধরনের তো কেউ কোনো মন্তব্য করে না বা বলে না। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।